This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. এবার আসছে হলো ক্যান প্রেজেন্ট ফর্ম, ক্যান্ট প্রেজেন্ট ফর্ম, ক্যান সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, ক্যান্ট সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম। পারা, আর এটা হলো পাঠ্য, এটা হলো বর্তমান, এটা হলো অতীত, আর এটা হচ্ছে হলো পারা মানে অনিশ্চিত। আচ্ছা, দেখেন কিন্তু কুড প্রেজেন্ট ফর্ম, কুডেন্ট প্রেজেন্ট ফর্ম, কুড সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, কুডেন্ট সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, মে প্রেজেন্ট ফর্ম, মে নট প্রেজেন্ট ফর্ম, মে সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, মে সাবজেক্ট নট প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে রুলস। আচ্ছা, এখন বলে দিচ্ছি। আমেরিকানরা অথবা আমরা যখন বলি ইয়েস ইউ ক্যান ডু ইট, ক্যান ইউ ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, এটা মানে হচ্ছে না আমি আসলে নিশ্চিত। এই এই বলা অর্থ হচ্ছে এই ক্যান মানে হচ্ছে না আমি আপনাকে এনশিওর করছি এটা আমি পারবো, মানে এটা আমি করতে পারি, সমস্যা নেই। আর আমি যদি আই মে ডু ইট, এটা মানে হচ্ছে না আমি আপনাকে নিশ্চিত করছি না যেটা আমার এবিলিটির মধ্যে আছে। হতে পারে আমার টাইম নাই, হতে পারে আমি জিনিসটা জানি না, হতে পারে আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি না, হোয়াট এভার। তো যখনই আপনি শুনবেন আই ক্যান ডু ইট মিনস সে আপনাকে এনশিওর করছে, আই মে ডু ইট মিনস সে আপনাকে এনশিওর করছে না, দ্যাটস ইট, আর কিছুই না। আবার এটা ব্যবহার হয় আপনার কি, মে আই কাম ইন স্যার, ফর্মাল, ইনফর্মাল, ক্যান আই কাম ইন স্যার, ইনফর্মাল। অ্যাগেন সল, আপনি আরো শিখেন, আমার কোনো সমস্যা নেই, আমি আপনাকে কোর জিনিস বলে দিচ্ছি। বাট আমেরিকাতে আমরা এটা ব্যবহার খুব কমে করে, আমরা বলি ক্যান আই প্লিজ কাম ইন। সে আমেরিকাতে আমরা বরাবরই এটা ব্যবহার করি, কিন্তু আমরা এটা পরে আমরা প্লিজ বসাই দিই। এখানে আপনার যদি বস বলে, যদি বস ভালো হয় সে আপনাকে প্লিজ বলবে। আর যদি বস যদি মানে মানে আপনাকে মানে 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 অ্যাডভাইস করছে অথবা আপনাকে মানে বলছে যে তুমি এটা করো, তখন সে প্লিজ বলবে না। কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড আমরা এখানে প্লিজ বসাই দিই। ক্যান আই প্লিজ কাম ইন, ক্যান আই প্লিজ বরো ইউর পেন, ক্যান আই প্লিজ ক্যান ইউ প্লিজ গিভ মি $5। আমেরিকানরা এটা বলতে পছন্দ করে, হুইচ ইজ আমেরিকান কালচার। আপনি আমেরিকান কালচারটাই ফলো করবেন, ইধার আপনি বস হন আর আপনি মানে ওয়ার্কার হন, সবসময় এখানে প্লিজ বলবেন। সো লেটস ডু ইট। আর কুড হচ্ছে হলো পারতো, এগেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন পাস্ট ফর্ম, আর হচ্ছে হলো পাস্ট পার্টিসিপল হলো গন। তো আমরা এখানে সব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি, দেখেন কোনো পরিবর্তন নেই, প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম। সে পারতো, হি কুড ডু দ্য ওয়ার্ক। Yeah, no, he couldn't do the work. It was too difficult. It was too difficult, man. He couldn't do the job. বুঝলেন? My child was too young. She couldn't do the job. Right? আমি বলছি আমার আমার বাচ্চাটা মানে ইয়ং ছিল, সে এটা করতে পারতো না, সেটা করতে পারতো নাই। সে এটাই আমরা বলি, এগুলিকে অনেকবার ব্যবহার হয়, কিন্তু আপনার রুলসটা দেখেন সেম। আপনি দেখেন ওইখানে ফান্ডামেন্টাল কিন্তু ব্রেক হয় না। ক্যান প্রেজেন্ট ফর্ম, ক্যান প্রেজেন্ট ফর্ম, ক্যান সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, ক্যান সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম, সেম ভাবে। I may do it, I may not do it because I have to get other work done by 5 o'clock, something. Otherwise, I will be doing that instead of this. This is the reason I may not do this. মানে আমি ওটা করব এটা পরিবর্তে, this is the reason, এই কারণেই I may not do it। মানে আপনি অনেক সময় মানুষকে যদি কোনো কিছু বলেন যে আমি পারি না, কেন পারেন না, সে এক্সপ্রেশনটা করা কিন্তু আপনার কমিউনিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট। মানে আপনি তাকে এটা আলাবাই দিবেন। আলাবাই মিনস আপনি অন্য কিছুতে ব্যস্ত আছেন। সেটা লেটস প্র্যাকটিস। দেখেন, সে বাংলা বাক্য লিখতে পারে, হি ক্যান রাইট বাঙালি বাংলা সেন্টেন্স, হি ক্যান রাইট বাংলা সেন্টেন্স। সে কিভাবে বাংলা বাক্য লিখতে পারে, হাউ ক্যান হি রাইট বাংলা সেন্টেন্স। সে কিভাবে বাংলা বাক্য লিখতে পারে না, হাউ ক্যান হি রাইট বাংলা সেন্টেন্স। আমার মা বাংলা বাক্য লিখতে পারে, মাই মাদার ক্যান রাইট বাংলা সেন্টেন্স, মাই মাদার ক্যানট রাইট বাংলা সেন্টেন্স, হাউ ক্যান মাই মাদার রাইট বাংলা সেন্টেন্স। আমার মা কিভাবে বাংলা বাক্য লিখতে পারে না, হাউ ক্যান মাই মাদার রাইট বাংলা সেন্টেন্স। গুড। সে গত মাসে বাংলা বাক্য লিখতে পারতো, মানে এখন তার সমস্যা হয়ে গেছে, তাই না, সামথিং। তাহলে সে পারতো অতীতে, এখন পারে না। হি কুড রাইট বাঙালি সেন্টেন্স, বাংলা সেন্টেন্স লাস্ট নাইট, সরি লাস্ট মান্থ। সে বাংলা গত মাসে বাংলা বাক্য লিখতে পারতো না, হি কুডন্ট রাইট বাংলা সেন্টেন্স লাস্ট মান্থ। সে কিভাবে গত মাসে বাংলা লিখতে পারতো, হাউ কুড হি রাইট বাংলা সেন্টেন্স লাস্ট মান্থ। হাউ কুডন্ট হি রাইট বাংলা সেন্টেন্স লাস্ট মান্থ। সে কিভাবে গত মাসে বাংলা বাক্য লিখতে পারতো না। দুইটার মধ্যে কিন্তু একটা কুড প্রেজেন্ট ফর্ম, একটা ক্যান প্রেজেন্ট ফর্ম, কিন্তু বাংলা সেন্টেন্সটা ডিফারেন্ট। সে বাংলা বাক্য লিখতে পারে, আপনি যখন তাকে এটা বলেন, ইয়া মাই ডটার মে রাইট বাংলা সেন্টেন্স, যে শ্রোতা সে শুনতেছে মানে মনে নাও লিখতে পারে আর কি, ঠিক আছে, যে জানে না।
নিশ্চিত না, এটা আর কিছু না। সো মে আর ক্যানের মধ্যে একটা মেজর ডিফারেন্স। ক্যান মানে হচ্ছে লোকটা পারে, মানে সে এনশিওর করছে। আর মে যখনই বলে এই লোকটা নাও পারতে পারে অথবা নাও করতে পারে, সে হয় কমিটেড, সে নাও বেশিরভাগ অর্থে সে কমিটেড না। আপনি যেটাই বলছেন আর কি। এবার আপনার ভার্বটা যেটাই বলেন, এই ভার্বের আগে যখন মে বসে সে কমিটেড না, মানে সেটা আপনাকে এনশিওর করছে না। আপনি এটা দিয়ে বাক্য বাক মানে সাবজেক্ট চেঞ্জ করে আপনি বাক্য বানাবেন। এগেন মিনিমাম এটা দিয়ে যদি 50টা বানান, এটা দিয়ে 50টা বানান, এটা দিয়ে 50টা বানান, আপনার সব কাজ হয়ে গেছে। কারণ কি, আপনার কোনো কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখেন, ওই যে ম্যাজিক শুরু করেছেন, ওই ম্যাজিকের কোনো পরিবর্তন নাই, ওই ম্যাজিক সব সেম। অতএব অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে।